প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন ভাষার কারণে আমরা কত সুযোগ হারাই। যদি আরবি ঠিকমতো বলতে পারতেন তাহলে হয়তো চাকরি পেতেন ভালো, বসের সম্মানও বাড়ত। আজকের এই ভিডিওতে আছে সেই সব দরকারি আরবি বাক্য যা আপনার প্রতিদিনের জীবনকে সহজ তো করবেই এবং আরবিতেও কথা বলতে পারবেন অনর্গলভাবে। তাই অনুরোধ করছি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। গুরুত্বপূর্ণ কথা আছে এর আরবি অর্থ ফি মুহিম কালাম। এখানে ফি অর্থ আছে, মুহিম অর্থ গুরুত্বপূর্ণ, কালাম অর্থ কথা। গুরুত্বপূর্ণ কথা আছে এর আরবি অর্থ ফি মুহিম কালাম। আমি দোকানের কাজ এবং বাসার কাজ জানি। এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম মহল শগল ওয়া বেত শগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, মহল অর্থ দোকান, শগল অর্থ কাজ, ওয়া অর্থ এবং, বেত অর্থ বাসা। আমি দোকানের কাজ এবং বাসার কাজ জানি। এর আরবি অর্থ আনা মালুম মহল শগল ওয়া বেত শগল। আমি এখন অনেক বেশি ভালো। এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা ওয়াজেদ তামাম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ওয়াজেদ অর্থ অনেক বেশি, তামাম অর্থ ভালো। আমি এখন অনেক বেশি ভালো। এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা ওয়াজেদ তামাম। আমি এখানে নতুন লোক। এর আরবি অর্থ আনা জেদেদ হোনা। এখানে আনা অর্থ আমি, জেদেদ অর্থ নতুন, হুনা অর্থ এখানে। আমি এখানে নতুন লোক। এর আরবি অর্থ হচ্ছে আনা জেদেদ হুনা। কাজটি কিভাবে করতে হয় আমি জানি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মো মালুম কেফ সাউয়ে হাদা শগল। এখানে আনা অর্থ আমি, মো মালুম অর্থ জানি না, কেফ অর্থ কিভাবে, সাউয়ে অর্থ করা, হাদা শগল অর্থ কাজটি। কাজটি কিভাবে করতে হয় আমি জানি না। এর আরবি অর্থ হচ্ছে আনা মো মালুম কেফ সাউয়ে হাদা শগল। এখানে আমার 3 বছর শেষ। এর আরবি অর্থ হচ্ছে হাগ্গি তালাতা সানা খালাস হুনা। এখানে হাগ্গি অর্থ আমার, তালাতা অর্থ 3, বছর অর্থ সানা, খালাস অর্থ শেষ, হুনা অর্থ এখানে। এখানে আমার 3 বছর শেষ। এর আরবি অর্থ হচ্ছে হাগ্গি তালাতা সানা খালাস হুনা। কিন্তু আপনি আমাকে টাকা দেন নাই। এর আরবি অর্থ হচ্ছে লাকিন আন্তা লাজিব ফুলুস। এখানে লাকিন অর্থ কিন্তু, আন্তা অর্থ আপনি, লাজিব অর্থ দেন নাই, ফুলুস অর্থ টাকা। কিন্তু আপনি আমাকে টাকা দেন নাই। এর আরবি অর্থ হচ্ছে লাকিন আন্তা লাজিব ফুলুস। আকামা দেন নাই কেন? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইকামা মো মাফি জিব। এখানে লেশ অর্থ কেন, ইকামা অর্থ আকামা, মো মাফি জিব অর্থ দেন নাই। আকামা দেন নাই কেন? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইকামা মো মাফি জিব। বস, প্রথমত আমি খুবই গরিব। এর আরবি অর্থ হচ্ছে মুদের আউয়াল আনা ওয়াজেদ মিসকিন। এখানে মুদের অর্থ বস, আউয়াল অর্থ প্রথমত, আনা অর্থ আমি, ওয়াজেদ অর্থ খুবই অথবা অনেক, মিসকিন অর্থ গরিব। বস, প্রথমত আমি খুবই গরিব। এর আরবি অর্থ হচ্ছে মুদের আউয়াল আনা ওয়াজেদ মিসকিন। আমার একটি কাজ দরকার। এর আরবি অর্থ হচ্ছে আনা ওয়াহেদ শগল লাজেম। এখানে আনা অর্থ আমার, ওয়াহেদ অর্থ একটি, শগল অর্থ কাজ, লাজেম অর্থ দরকার। আমার একটি কাজ দরকার। এর আরবি অর্থ হচ্ছে আনা ওয়াহেদ শগল লাজেম। আমি কিভাবে কাজ করব? এর আরবি অর্থ হচ্ছে আনা কেফ সাউয়ে শগল। এইখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, সাউয়ে অর্থ করা, শগল অর্থ কাজ। আমি কিভাবে কাজ করব? এর আরবি অর্থ হচ্ছে আনা কেফ সাউয়ে শগল। দয়া করে এখানে ঝামেলা করিও না। এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলিক হুনা মাফি কিদা কিদা। এখানে মিন ফাদলিক অর্থ দয়া করে, হুনা অর্থ এখানে, মাফি কিদা কিদা অর্থ ঝামেলা করিও না।
দয়া করে এখানে ঝামেলা করিও না। এর আরবি অর্থ হচ্ছে মিন ফাদলিক হুনা মাফি কিদা কিদা। তোমাকে টাকা দিয়েছে কে? এর আরবি অর্থ হচ্ছে মিনু নফর জিব ফুলুস ইনতা। এখানে মিনু অর্থ কে, জিব অর্থ দিয়েছে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। তোমাকে টাকা দিয়েছে কে? এর আরবি অর্থ হচ্ছে মিনু নফর জিব ফুলুস ইনতা। তোমাকে কে দিয়েছেন? এইটার আরবি অর্থ হচ্ছে মিনু নফর জিব ইনতা। এখানে মিনু অর্থ কে, জিব অর্থ দিয়েছেন, ইনতা অর্থ তোমাকে। তোমাকে কে দিয়েছেন? এর আরবি অর্থ হচ্ছে মিনু নফর জিব ইনতা। তার সাথে কাজ করো। এইটার আরবি অর্থ হচ্ছে সাউই শগল সাওয়া সাওয়া হুয়া নফর। এখানে সাউই অর্থ করা, শগল অর্থ কাজ, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া নফর অর্থ তার। তার সাথে কাজ করো এর আরবি অর্থ হচ্ছে সাউই শগল সাওয়া সাওয়া হুয়া নফর। তুমি তার সাথে কাজে যাও। এইটার আরবি অর্থ হচ্ছে ইনতার রোহ সাওয়া সাওয়া হুয়া নফর। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া নফর অর্থ তার। তুমি তার সাথে কাজে যাও। এর আরবি অর্থ হচ্ছে ইনতার রোহ সাওয়া সাওয়া হুয়া নফর। আমি এখন অনেক বেশি ব্যস্ত আছি। এইটার আরবি অর্থ হচ্ছে আলহিন আনা জিয়াদা মশগুল। এইখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ বেশি, মশগুল অর্থ ব্যস্ত আছি। আমি এখন অনেক বেশি ব্যস্ত আছি। এর আরবি অর্থ হচ্ছে আলহিন আনা জিয়াদা মশগুল। আমি আগামীকাল ফ্রি হব। এইটার আরবি অর্থ হচ্ছে আনা ফাদে বুকরা। এখানে আনা অর্থ আমি, ফাদে অর্থ ফ্রি হব, বুকরা অর্থ আগামীকাল। আমি আগামীকাল ফ্রি হব। এর আরবি অর্থ হচ্ছে আনা ফাদে বুকরা। আগামীকাল তুমি 3টি চেয়ার পাঠাইও। এইটার আরবি অর্থ হচ্ছে বুকরা ইনতা ওয়াদ্দি তালাতা কুরসি। এখানে বুকরা অর্থ আগামীকাল, ইনতা অর্থ তুমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, তালাতা অর্থ 3টি, কুরসি অর্থ চেয়ার। আগামীকাল তুমি 3টি চেয়ার পাঠাইও। এর আরবি অর্থ হচ্ছে বুকরা ইনতা ওয়াদ্দি তালাতা কুরসি। তোমার সাথে কে আছেন? এর আরবি অর্থ হচ্ছে মেনু নফর ফি সাওয়া সাওয়া ইনতা। এখানে মেনু নফর অর্থ কে, ফি অর্থ আছেন, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। তোমার সাথে কে আছেন? এর আরবি অর্থ মেনু নফর ফি সাওয়া সাওয়া ইনতা। আমার বেতন লাগবে মাস শেষ। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগারাতিব শাহার খালাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আমার বেতন লাগবে মাস শেষ। এর আরবি অর্থ হচ্ছে আনা আবগারাতিব শাহার খালাস। হ্যাঁ, আজ মাস শেষ হয়েছে। এর আরবি অর্থ আইয়া খালাস শাহার আলিয়ম। এখানে আইয়া অর্থ হ্যাঁ, আলিয়ম অর্থ আজ, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। হ্যাঁ, আজ মাস শেষ হয়েছে। এর আরবি অর্থ আইয়া খালাস শাহার আলিয়ম। ঠিক আছে, আমি এখন দিব, সমস্যা নাই। এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা আতিক আলহিন মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, আলহিন অর্থ এখন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ঠিক আছে, আমি এখন দিব, সমস্যা নাই। এর আরবি অর্থ তাইয়েব আনা আতিক আলহিন মাফি মুশকিলা। নাও, এটা তোমার বেতন। এর আরবি অর্থ হচ্ছে শিল হাদা রাতিব ইনতা। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। নাও, এটা তোমার বেতন। এর আরবি অর্থ শিল হাদা রাতিব ইনতা। বস, আমার বেতন বেশি লাগবে। এর আরবি অর্থ হচ্ছে মুদির আনা আবগা রাতিব জিয়াদা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। বস, আমার বেতন বেশি লাগবে। এর আরবি অর্থ মুদির আনা আবগা রাতিব জিয়াদা। দেখো, এটা অল্প টাকা।
এর আরবি অর্থ হচ্ছে শুফ হাদা ফুলুস শোয়া। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, ফুলুস অর্থ টাকা, শোয়া অর্থ অল্প। দেখো এটা অল্প টাকা। এর আরবি অর্থ হচ্ছে শুফ হাদা ফুলুস শোয়া। এটা আমার লাভ নেই। এর আরবি অর্থ হচ্ছে হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। এটা আমার লাভ নেই। এর আরবি অর্থ হচ্ছে হাদা মাফি ফায়দা আনা। এখন সব জিনিসপত্র দাম বেশি। এর আরবি অর্থ আলহিন কুল্লু সামান গালি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, সামান অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। এখন সব জিনিসপত্র দাম বেশি। এর আরবি অর্থ আলহিন কুল্লু সামান গালি। মাংস ভাত সব দামি। এর আরবি অর্থ হচ্ছে লাহাম রুজ কুল্লু গালি। এখানে লাহাম অর্থ মাংস, রুজ অর্থ ভাত, কুল্লু গালি অর্থ সব দামি। মাংস ভাত সব দামি। এর আরবি অর্থ হচ্ছে লাহাম রুজ কুল্লু গালি। দেখো এখানে কাজ বেশি নাই। এর আরবি অর্থ হচ্ছে শুফ হ্যানা মাফি শগল জিয়াদা। এখানে শুফ অর্থ দেখো, হ্যানা অর্থ এখানে, মাফি শগল অর্থ কাজ নাই, জিয়াদা অর্থ বেশি। দেখো এখানে কাজ বেশি নাই। এর আরবি অর্থ হচ্ছে শুফ হ্যানা মাফি শগল জিয়াদা। শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো। এর আরবি অর্থ হচ্ছে বাস ইনতা শগল বেত ওয়া মক্তব। এখানে বাস অর্থ শুধু, ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ করো, বেত অর্থ বাড়িতে, ওয়া অর্থ এবং, মক্তব অর্থ অফিসে। শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো। এর আরবি অর্থ হচ্ছে বাস ইনতা শগল বেত ওয়া মক্তব। এখানে কাজ অনেক আছে। এর আরবি অর্থ হচ্ছে ফি শগল জিয়াদা হ্যানা। এখানে ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক অথবা বেশি, হ্যানা অর্থ এখানে। এখানে কাজ অনেক আছে। এর আরবি অর্থ হচ্ছে ফি শগল জিয়াদা হ্যানা। আমি সব সময় কাজ করি। এর আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল শগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, শগল অর্থ কাজ করা। আমি সব সময় কাজ করি। এর আরবি অর্থ হচ্ছে আনা আলাতুল শগল। আমি বাহিরে কাজ করি। এর আরবি অর্থ হচ্ছে আনা শগল বাররা। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ, বাররা অর্থ বাহিরে। আমি বাহিরে কাজ করি। এর আরবি অর্থ হচ্ছে আনা শগল বাররা। গাছে পানি রাখি। এর আরবি অর্থ হচ্ছে সাজারা রাকিব ময়া। এখানে সাজারা অর্থ গাছ, ময়া অর্থ পানি, রাকিব অর্থ রাখা। গাছে পানি রাখি। এর আরবি অর্থ হচ্ছে সাজারা রাকিব ময়া। অফিসের কাজ বাসায় কাজ। এর আরবি অর্থ হচ্ছে মক্তব শগল বেত শগল। এখানে মক্তব অর্থ অফিস, শগল অর্থ কাজ, বেত অর্থ বাসায়, শগল অর্থ কাজ। অফিসের কাজ বাসায় কাজ। এর আরবি অর্থ হচ্ছে মক্তব শগল বেত শগল। আমি সব কাজ করি, অনেক কাজ থাকে। এর আরবি অর্থ হচ্ছে আনা কুল্লু শগল ফি শগল জিয়াদা। এখানে আনা অর্থ আমি, কুল্লু শগল অর্থ সব কাজ, জিয়াদা অর্থ বেশি অথবা অনেক। আমি সব কাজ করি, অনেক কাজ থাকে। এর আরবি অর্থ হচ্ছে আনা কুল্লু শগল ফি শগল জিয়াদা। আমার তোমার কাজ লাগবে না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা শগল এন্তা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, শগল এন্তা অর্থ তোমার কাজ। আমার তোমার কাজ লাগবে না। এর আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা শগল এন্তা। আমি বাংলাদেশ চলে যাব। এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাব। আমি বাংলাদেশ চলে যাব। এর আরবি অর্থ হচ্ছে আনা রোহ বাংলাদেশ। টিকিট দাও বাংলাদেশ যাব। এর আরবি অর্থ হচ্ছে জিপ টিকিট আনা রোহ বাংলাদেশ। এখানে জিপ টিকিট অর্থ টিকিট দাও, আনা রোহ অর্থ আমি যাব, আর বাংলাদেশ অর্থ তো বাংলাদেশ। তাহলে টিকিট দাও
বাংলাদেশ যাব। এর আরবি অর্থ হচ্ছে জিপ টিকেট আনা রোহ বাংলাদেশ। আমি বেতন বাড়িয়ে দিব। এইটার আরবি অর্থ হচ্ছে আনা আতিক রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বাড়িয়ে অথবা বেশি। আমি বেতন বাড়িয়ে দেব। এইটার আরবি অর্থ হচ্ছে আনা আতিক রাতিব জিয়াদা। আনা আতিক রাতিব জিয়াদা।